আজকে আমি অনেকে যে অবস্থা দেখছি, আমার মনে হয় না বেচারা আর বেশি দিন বাঁচবে। কি? কেন? অনেকের আবার কি হয়েছে? একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের ৪২ নম্বর পর্বের জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। ৪১ নম্বর পর্বের সম্পর্কের যে চরম জটিলতা আর ইমোশনাল মোড় আমরা দেখতে পেলাম, তা সত্যিই দর্শকদের মনে নাড়া দিয়ে গেছে। আজ আমরা ৪১ নম্বর পর্বের সেই মূল ঘটনা এবং আগামী ৪২ নম্বর পর্বে কী ভয়ঙ্কর ঝড় উঠতে যাচ্ছে তা বিস্তারিতভাবে তুলে ধরব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ৪১ নম্বর পর্বে আমরা দেখলাম অনেক এক আকাশসম আশা নিয়ে নিজের হাতে রান্না করা খাবার নিয়ে মেঘলার বাবা মায়ের বিবাহবার্ষিকীতে হাজির হয়েছিল। সে ভেবেছিল হয়তো এই বিশেষ দিনে মেঘলার অভিমান ভাঙবে, কিন্তু মেঘলার কাছ থেকে পাওয়া অপমান এবং বাইরের মানুষ হিসাবে তার যে পরিচয় মেঘলা সবার সামনে তুলে ধরল, তা ছিল অনিকের জন্য এক গভীর ক্ষত। অনিকের এই কান্না আর তার মানসিকভাবে ভেঙে পড়ার দৃশ্যটি দর্শক হিসাবে আমাদের সবাইকে আবেগপ্রবণ করেছে। গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে রাতুল ও নীলাকে কেন্দ্র করে। রাতুল ও নীলা যখন তাদের বিয়ের আয়োজনে ব্যস্ত, তখন শান্তা এবং তার বাবা মা গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু হায় রে দুর্ভাগ্য, রাতুল সেই সুযোগে শান্তা এবং তার বাবা মাকে চরমভাবে অপমান করে এবং গায়ে হাত দিয়ে তাদের ধাক্কা মেরে বাসা থেকে বের করে দেয়। রাতুলের এই নিষ্ঠুরতা সত্যিই আমাদের স্তম্ভিত করেছে। অন্যদিকে বৃষ্টি অনেককে দেখতে গিয়েছিল। বৃষ্টির সাথে অনেক কথা বলার এক পর্যায়ে অনেক মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে সে বৃষ্টিকে সরাসরি অনুরোধ করে বসে যেন বৃষ্টি নিজেই তাকে ডিভোর্স দিয়ে দেয়। অনিকের এই অসহায় আকুতি এবং ডিভোর্সের এই দাবি এখন পুরো গল্পের সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। বন্ধুরা, এখন কথা হচ্ছে আগামী পর্বে কি হতে যাচ্ছে। ৪২ নম্বর পর্বে কি বৃষ্টি অনিককে ডিভোর্স দিয়ে দেবে? আমার ধারণা বৃষ্টি হয়তো ডিভোর্স দেবে না, বরং অনিকের এই মানসিক অবস্থার কথা ভেবে সে আরও বেশি ভেঙে পড়বে। আর সবচেয়ে বড় প্রশ্ন, আগামী পর্বে কি মেঘলা আর অনিক একসাথে হয়ে যাবে? সাব্বিরের কথার পর মেঘলার মনে যে অনুতাপ শুরু হয়েছে, তাতে মেঘলা কি এবার অনিকের কাছে গিয়ে সব ভুল স্বীকার করবে? অনিকের এই ডিভোর্সের জেদ আর মেঘলার অভিমান সব মিলিয়ে ৪২ নম্বর পর্বটি হতে যাচ্ছে অত্যন্ত বিস্ফোরক। মেঘলা কি শেষ পর্যন্ত সাব্বিরের পরামর্শ মেনে অনিকের মনের অবস্থা বুঝতে পেরে তাকে ক্ষমা করবে, নাকি অনিকের এই ডিভোর্স চাওয়ার আকুতি তাদের সম্পর্ককে চূড়ান্ত বিচ্ছেদের দিকে ঠেলে দেবে? এইসব প্রশ্নের উত্তর পেতে আমাদের আগামী ৪২ নম্বর পর্বের দিকে চোখ রাখতেই হবে। বন্ধুরা, নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।